আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আপনারা থাম্বনেল দেখে এসেছেন, তার উদ্দেশ্যে একটি আপনারা কীভাবে কোরআন তেলাওয়াতকে এডিট করবেন। তো দেখেন, প্রথমে আমি আপনাদেরকে ইন্ট্রোটা দেখিয়ে নিই আমি কীভাবে এডিটটা আজকে দেখাবো। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে লম্বা যাতে না হয়, আপনাদের যদি পছন্দ হয় তাহলে ভিডিওটা দেখতে পারেন। দেখেন আজকে এই যে বারবার কী সুন্দরভাবে লেখা আসছে, আরবি লেখা, তারপর বাংলা লেখা, কিভাবে এগুলো ইনসর্ট দিয়ে করা যায়। আজকে যেটা দিয়ে দেখাবো সেটা অন্য কোনো কাইংমাস্টার এগুলো না, কাইংমাস্টার দিয়ে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। তো আজকে দেখাবো ইনসর্ট দিয়ে। সর্বপ্রথম আপনারা ইনসর্ট অ্যাপসটি যে এটাতে আপনারা প্রবেশ করবেন। এটাতে প্রবেশ করার পর আপনারা এই যে কোনো আসলে কোর্সিন করে দেবেন। তো ভিডিওতে ঢুকবেন, তো নিউ প্রজেক্ট এর কারণে চলে গিয়ে আপনারা কী করবেন, এই যে আপনারা যে ভিডিওটা আপনারা যদি তেলাও দিতে চান বা যদি কোনো সিনারি দিতে চান, এগুলো দিতে পারেন। ইনসর্ট এই লোগোটা ফ্রি রিমুভ দিয়ে কেটে ফেলবেন। তো আপনাদের যদি কোনো লোগো এগুলো থাকে, তো প্রথম এদিকে রেখে আপনারা প্রথম একটু ডিলিট করে দিবেন। ধরেন এটাকে টাচ করে ধরে আমি ডিলিট করে দিই। তো এটাকে দুই ভাগ করে ডিলিট করে দিলাম। তো এটাই আনলাম, আনার পর এখন আমরা ক্রপ করে নিই। তো ক্রপ অপশনটা দেখেন, আপনারা যদি ক্রপের প্রয়োজন হয় তাহলে করতে পারেন। তো আমি এতটুকু রাখলাম, ধরেন আজকে রাখবো এতটুক রেখে, ধরেন এতটুকু রাখলাম রেখে, এখন এখানে চলে যাব গিয়ে এটাকে জুম দিয়ে আমরা একটু বড় করে নিই। দেখেন তো আমাদের সোজাসুজি বসেছে কিনা দেখি, হ্যাঁ এখন হয়েছে। তো এখন আমরা ওকে দিয়ে দিব। তো দেখেন এখন কিন্তু একটা এসেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা চলে যাব ফাইলে চলে গিয়ে আপনারা একটা ফটোতে চলে যাবেন। তো আপনারা আমার একটা ভিডিও রয়েছে যে ব্ল্যাক শোডো কীভাবে তৈরি করেন, এই একটা ভিডিও রয়েছে। তো এই যে শোডোটা আপনারা দেখেন আমি নিয়ে এসেছি। তো এই শোডোগুলো কীভাবে তৈরি করেছে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে। এই শোডোগুলো কীভাবে তৈরি করতে হয় এবং যে ভিডিওটা আমি দিয়েছি কীভাবে তৈরি করতে হয়, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এগুলো 2-3টা শোডো রয়েছে। তো আপনারা এগুলো পিক্সেলল্যাব দিয়ে এডিট করে আনতে পারেন, অথবা শোডো না দিলেও হয়, কোনো দাগ দিয়ে দিলে হয়। তো দেখেন এটাকে এরকম আমরা রেখে দিব যাতে একটু আমাদের টেক্সটটা একটু বাসে, বুঝছেন। তো ধরেন সাদা আমরা দিয়ে এখন ওকে যদি দিয়ে দিই তাহলে হইলো না। এখন আমাদের পুরাটা ইয়ে করে নিতে হবে আর কি, যাতে আমাদের তেলাওয়াত পুরাটা হয়ে যায়। তো আমরা তেলাওয়াত তো বেশি রাখবো না, এতটুকু রাখি যে আমাদের তেলাওয়াত বেশি লম্বা করব না। তো ধরেন এটাকে অতটুকু রেখে পিছন দিকে আমরা কেটে ফেলবো। তো ধরেন এটাকে আমরা রিমুভ করে দিলাম। তো এখন ফাইলে গিয়ে আমরা এটাকে সমান করে দিই। তো কথার মধ্যে কিছু ত্রুটি হতে পারে, কমার দৃষ্টি দেখবেন। তো এখন আমাদের কি করতে হবে, এখন আবার আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে চলে গিয়ে এখন আমাদের লিখতে হবে। তো লেখার আগে ধরেন একটা ফন্ট আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তো আমি ধরেন আরবিতে তো লিখবো, আর লিখতে হবে না, আমি একটা পদ্ধতি শিখিয়ে দিব। তো ধরেন এটাকে আমি একটা আরবি লেখা দিলাম। তো এটা কিন্তু ফন্টটা এত সুন্দর নাই, দেখেন আপনারা। তো এখন আমরা এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে দেখেন ডাউনলোড সেটিংয়ের উপরে এখানে একটা এই যে দেখেন ডাউনলোড একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো এখানে দেখেন আমার জান্না এলটি ব্লোড ফন্ট, এটা আপনারা যে কোনো আপনারা পছন্দের একটা ফন্ট নিয়ে নেবেন। তো আপনারা গুগলে সার্চ দিবেন যে অ্যারাবিক ফন্ট বা আরবি ফন্ট, তারপর সহজেই ফন্ট ডাউনলোড করে নেবেন। আর যদি সমস্যা হয় আপনার কমেন্ট বক্সে বলে দেবেন, আমি ভিডিও নিয়ে আসবো কীভাবে ফন্ট ডাউনলোড করতে হয় আরবি আর কি। তো আপনারা দেখেন এই যে এই ফন্টটা আমি কিন্তু এগুলো কিন্তু সুন্দর নয়, দেখেন। তো আমরা যে এই যে জান্নাহ এই ফন্টটা দিলাম, তো একটা সুন্দর একটা লুক দিয়েছে, কিন্তু বাসতেছে না যেহেতু আমাদের সাদা, তাই। কারণ আমাদের উভয়টা যদি সাদা হয়ে যায় তাহলে কেমন হয়ে যায় না। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে। তো প্রিয় বন্ধুরা, এখন আমরা গুগল ক্রোমে চলে এসে আমরা এখানে চার্জ দেবো, ধরেন সূরা নাবা একটা আয়াত লিখে দিবেন। সূরা নাবা খালি দিলে হইতো না, ধরেন একটা আয়াত দিয়ে দেবেন, সূরা নাবা 1। তো আপনার হাফিজি কোরআন শরীফ যদি নামিয়ে নেন তাহলে আরবিটি সংরক্ষণ করতে পারেন, অথবা আপনারা সূরা নাবা দিলে এই ওয়েবসাইটে দেখেন হাদিস বাংলাদেশ দেখা যায়, এটা বিডি।
তো এটা বাংলাদেশে দেখা যায়। তো আর নাবা এটা যে এই যে দেখেন 78 এখানে মানে সূরা নাবা এটা এসেছে। তো তার ওয়েবসাইটের মধ্যে খুব সুন্দরভাবে মানে টেক্সটগুলো থাকে, এখান থেকে আমরা করতে পারি। অথবা অনেকেই অনেক রকমভাবে দেখা, যেমন কোরআন শিপ ডাউনলোড দিয়ে তো সেখান থেকে দেখা। তো এখান থেকে এই যে আমরা আম্মা ইয়াতাসাআলুন আমরা প্রথমটা দেখেন, এটার মধ্যে যে আমরা টাচ করে ধরে রাখি, এই কারণে বলি আমি গুগল ক্রোম আপনাদের জন্য বেস্ট, মানে গুগল ক্রোম ব্যবহার করবেন, কারণ এটার মধ্যে কপি করান যায়। আমাদের অনেক সময় মধ্যে আমাদের সমস্যা হয়, যেমন গুগল যেটা এটা দেয়, তো কোন বিষয় সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করেছে অর্থটা এটার, তো এই অর্থটা আমি মানে নিয়ে নিলাম। তো দেখেন এতটুকু আবার কপি করে নিলাম। তারপর আনিন্না বাইলাদিম একটু নিচে যাবেন, তো দেখেন এই যে এটাকে আবার কপি করে নিব। এভাবে আপনাদের মানে এখান থেকে সূরার মানে নামটা লিখে দিয়ে তারপর মানে অর্থটা মানে আবার কপি করে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আনিন্না বাইলাদিম তো অত লাগবে না, আপনাদেরকে যেহেতু দেখাবো। তো আবার এখানে আরেকটা কাজ করতে পারেন, আমি একটু দেখে দিয়ে দিই। ধরেন আর অ্যারাবিক দিলাই, অ্যারাবিক অ্যারাবিক, তারপর যদি আমরা ধরেন ফন্ট অ্যারাবিক ফন্ট, তো অ্যারাবিক ফন্ট দেওয়ার পর এই যে ওয়েবসাইটটা অ্যারাবিক ফন্টস মানে সবগুলো, তো এখানে আপনার এই ওয়েবসাইটটি প্রথম আসে সবারই যখন অ্যারাবিক, যেমন আমরা লিপিকর বিখ্যাত এটা তাদের মধ্যে। তো এই যে দেখেন আমি ফন্টটা ব্যবহার করেছিলাম, এটা দেখেন এটা তো এটা আমি ওই যে জান্না, এটা আমি নামিয়েছি ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা তো ফোন এটাও শিখে গেলেন আপনারা পিক্সেল ইয়ার মধ্যে ইনশটের মধ্যে। তো এখন আবার চলে যাবেন আপনাদের মূল কাজে। তো এখানে যে গিয়ে আপনারা এই যে এডিটে চলে যাবেন, এডিটে চলে গিয়ে সর্বপ্রথম আপনারা কী করবেন, এই যে আপনারা এখান থেকে যে লিখেছিলেন সেটাকে আপনারা কপি করে মানে দিয়ে দিবেন। তো আম্মা ইয়াতাসাআলুন দেখেন আমি আয়ার শব্দ এটাকে লিখে দিলাম, মানে পেস্ট করে দিলাম আর কি। তো এখন আবার এডিটে চলে যাবেন, এডিটে চলে গিয়ে আপনারা কালার অপশনে চলে যাবেন। এখানে আমরা কালো কালারটা দিয়ে দিলাম যাতে বাসে, আমাদের অন্য কোনো কালার বাসবে না, যেহেতু তলে সাদা একটা ব্ল্যাক শোডু রয়েছে। তো ব্ল্যাক শোডু যদি আপনারা চার্জ দেন গুগলের নিচে শোডুটা পেয়ে যাবেন। অনেকবেলা এডিটিং করা যায়, আমি আমার মতো করতেছি আর কি, এটা আপনারা বারবার আমি বলি। তো দেখেন আম্মা ইয়াতাসাআলুন এটা আমাদের হয়েছে কিনা জানি না, তো দেখি কতটুকু হয়েছে। এতটুকু হয়েছে। তো কতটুকু আমরা জানতাম, ও সরি, তো এতটুকু হইব আর কি। তো ধরেন এতটুক, এখান থেকে আনিন্না বাইল আজিম। তো এখানে আমরা কি করব, এই যে এডিটে চলে যাব, তারপর এই যে এটাতে চলে যাব, আপনারা হাত লক্ষ্য করেন। তারপর এখন কোন বাইলে আপনারা মানে ভিডিওটা আসতে চাই, তো আপনারা দেখেন আমরা যদি মানে অনেক রয়েছে, সিস্টেম রয়েছে। তো দেখেন ওই যে এটা যদি আমরা দিই আর এটাকে আমরা বাড়িয়ে দিই, তাহলে ধীরে ধীরে যাইবে আমার ইয়ারটা। তো দেখেন আমি একটু দেখিয়ে নিই কীরকম হয়েছে। দেখেন তারপর কি করবেন, সহজে আমি কিছু কাজ মানে আপনাদেরকে দেখে দিই। আম্মা ইয়াতাসাআলুন, তারপর কফি মেরে দিবেন। কফি দেওয়ার পর এখানে আপনারা কি করবেন, কপি করে দিবেন। কফি দিয়ে আপনারা কি করবেন, মানে আমি দেখিয়ে দিই, অর্থটা দিয়ে দিবেন কোন বিষয়ে তারা জিজ্ঞাসা করে। তারপর এটার মধ্যে মানে কিছু ফন্ট ব্যবহার করে নেবেন আপনারা। প্রিয় বন্ধুরা, ভিডিওটা লম্বা হয়ে যাবে, তার জন্য আপনাদেরকে মানে ভিডিও আমি একটু করে ভিডিওটা স্কিপ করে আমি ফোনটা নেমে নিলাম। তো এডিটে চলে গিয়ে এই এখানে চলে যাবে টেক্সটে চলে গিয়ে আপনারা আবার এই যে ডাউনলোডের মতো একটা আইকন, এখানে দেখেন আমি দুইটা ফোন করেছি, মাহফুজ আর্ট আর এই যে আলিনুর। তো দুটোটা উভয়টাকে আপনারা এনে দিবেন। তো এখন দেখেন আমাদের লেখাটা আসবে, সরি আমি মনে হয় ভুলে একটা দিতে গিয়ে আরেকটা দিয়ে দিছি। তো এই যে দেখেন আপনারা টেক্সটে গিয়ে আপনারা কোন বিষয়ে বাংলাটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে চলে যাবেন। তারপর আমার ফন্টগুলো দেখেন, এই যে এই যে এফ মাহফুজ আর এই যে আমি দেখেন এফ মাহফুজ ফন্টটা কিন্তু আমাদের এখন হয়ে গেছে, মানে এখন একটা লেখার স্টাইল চলে এসেছে। আপনারা দেখেন আপনারা কিন্তু এখন শিখেও ফেলেছেন যে কীভাবে স্টাইল ফন্ট মানে করতে হয়। তো এখান থেকে আপনারা মানে করতে পারেন। তো সাইজ এখান থেকে এডিটে গিয়েও আপনারা এতে গিয়ে মানে ওই যে এখানে গিয়েও আপনারা অনেকগুলো সাইজ ঠিক করতে পারেন। তো আমি মানে সেখান থেকে যেহেতু হয়ে যায়, তো আমি আর করলাম না, আমি পূর্বের জায়গায় ফিরে যাই। আর পূর্বের জায়গায় ফিরে গেলে তো কীভাবে যাইতে হয় আপনারা জানেনই। তো ওই যে এই কোনটাতে ক্লিক করে আমি যেখানে ক্লিক করেছি, তো এটা হয়ে গেল। তো আমরা রাইট ক্লিক করে এটা কিন্তু চলে যাওয়া টেক্সটে চলে যাবেন। তো এরপর থেকে আনিন্না বাইল আজিম, তো এটাতে ক্লিক করে আপনারা কী করবেন, এই যে এটাতে ক্লিক করবেন ডিফল্ট, মানে যাতে আপনাদের মানে পিছন দিকে মানে আরেকটা চলে এসে আর কি সম্মুখ দিকে। তো এটাতে ক্লিক করবেন, তারপর এটাতে ক্লিক করবেন, তারপর মানে সেটা কপি করে নিয়েন। তো আনিন্না বাইল আজিম দিকে কতটুকু আছে, হ্যাঁ সেটা সমানই দেখা, যেহেতু আয়ত সমান কত মানে সেও মানে সমানভাবে গিয়ে মানে
তেলাওয়াতটা করেছে। তো দেখেন আনিন্নাবাইল আউজিম এটা দিয়ে দিলাম। তো এখন আমরা আবার এটাকে কপি করে নিব, এটা এখন কিন্তু কপি। তো কপি করে আবার এডিটে গিয়ে আমরা অর্থটা দিয়ে দিব। তো দেখেন এখন যদি আমরা অর্থ দিয়ে দিই, দেখেন মহাসম্পর্ক, তারপর সরি আমরা সেটা করলেও চললো। তো আমাদের ফন্টটা আর সিলেক্ট করতে হইলো না, তো অসুবিধা নেই, এখান থেকে আবার ফন্টটা আমরা সিলেক্ট করে নিই। তো দেখেন মাহফুজ ফন্টটাকে দিয়ে দিলাম, তারপর একটু নিচে নামিয়ে দিই। দেখেন এটাকে আমরা নিচে নামিয়ে দিলাম, কি খুব সুন্দরভাবে কিন্তু এটা আমাদের চলে যায়। দেখছেন খুব সুন্দরভাবে চলে যাচ্ছে। এখন কিন্তু এখানে ট্রেন্ডিং আছে যেটাকে বলে, আমি দেখি সবাই শুধু এটাই বলে। তারপর আপনারা যদি এটাকে পিক এডিট করতে চান, মানে ভিডিওকে এডিট করতে চান, তাহলে আপনারা এখানে এই যে ফিল্টারে গিয়ে আপনারা এখানে মানে আলো অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, মানে এগুলো করতে পারেন। তো এগুলো তো আপনারা হাত দিয়ে করবেন আপনারা কতটুকু ভিডিও অনুযায়ী। তারপর সেভে গিয়ে কতটুকু রাখতে চান রেজুলেশন, তারপর কতটুকু রাখতে চান, তো তারপর সেভ দিয়ে দিবেন। তো ওকে আপনার ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো হয়ে থাকে, উপকার হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে, যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। বেল আইকন বেলটি বাজিয়ে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের পরবর্তীতে কী ভিডিওর প্রয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।